ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরকে কাউয়া কাদের বলা কে এ খোকন চন্দ্র। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের চরম নির্মমতার জীবন্ত উদাহরণ খোকন চন্দ্র বর্মন। পুলিশের গুলিতে যার বাম চোখ, মুখ, নাক নষ্ট হয়ে চেহারা বিকৃত হয়ে গেছে। খোকনের বর্তমান ছবি দেখে আঁতকে উঠতে হয়। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন খোকন। সাক্ষ্য দেওয়ার সময় তিনি একটি নাম বলেন, কাউয়া কাদের। তাকে একাধিকবার প্রসিকিউশন থেকে জিজ্ঞাসা করা হয় ওবায়দুল কাদের কিনা। তিনি ক্ষোভ প্রকাশ করে ৬-৭ বার বলেন কাউয়া কাদের। সেদিনের বিবরণ দিতে গিয়ে আদালতে খোকন বলেন, ২০২৪ সালের ৫ অগস্ট দুপুরে যাত্রাবাড়ি থানার সামনে পুলিশ গুলি করে আমার বাম চোখ, নাক ও মুখ নষ্ট করেছে। হাজার হাজার মানুষকে মারা হয়েছে। আমার চোখের সামনে অনেকগুলি গুলি করা হয়েছে। আমাকে আহত করা সহ হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, কাউয়া কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান ও আবদুল্লাহ আল মামুন। খোকন একাধিকবার কাউয়া কাদের বলায় ট্রাইব্যুনালে হাস্যরস হয়, যে হাসি তার চেহারার দিকে তাকালে বেদনার রূপ ধারণ করে। মুখের রিকনস্ট্রাকশন সার্জারির উন্নত চিকিৎসার লক্ষ্যে প্রথম ধাপের জন্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাশিয়ায় পাঠানো হয় খোকন চন্দ্রকে। গত ২২ এপ্রিল রাশিয়ার স্থানীয় একটি হাসপাতালে খোকন চন্দ্র বর্মনের প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। খোকনের মুখের রিকনস্ট্রাকশন সার্জারির লক্ষ্যে প্রথমে তার মুখের 3D মডেল তৈরি করা হয় এবং পরে তার নিচের চোয়ালে টাইটেনিয়ামের পাত বসানোর পর অস্টিওসিনথেসিস করা হয়। অপারেশনের সময় তার মুখ থেকে ৩-৪টি বুলেটের অংশ বের করা হয়। গত ৭ মে দেশে ফিরেছেন খোকন চন্দ্র বর্মন। খোকন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী গ্রামের কিনাচন্দ্র মণ্ডল ও মা রীনা রানী দাসের মেজ সন্তান। বাবা কিনাচন্দ্র বর্মন খাবার সরবরাহ করেন। এ কাজে তিনি মাসে পান ১০,০০০ টাকা, আর মা রীনা দাস গৃহকর্মীর কাজ করে মাসে পান ৬,০০০ টাকা। সেই টাকায় এখন তাদের সংসার চলছে। খোকনের ছোট ভাই শুভচন্দ্র বর্মন ৪র্থ শ্রেণীতে পড়ছে। পেশার কারণে খোকন থাকতেন নারায়ণগঞ্জে। পরিবারের অন্যরা থাকেন রাজধানীর মহাখালী। খোকনের বড় ভাই খোকাচন্দ্র বর্মনও পেশায় প্রাইভেট কার চালক। ভাইয়ের চিকিৎসায় পাশে থাকতে গিয়ে তাকেও চাকরি ছাড়তে হয়েছে। প্রসঙ্গত, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন। গত ১৮ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসীর সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। দুজনের সঙ্গে কথোপকথনের পৃথক অডিও রেকর্ড থেকে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তিনি।